অন্তর্বর্তীকালীন সরকার তার হাতে রক্তের দাগ লাগিয়েছে। একটা বিশেষ মহল থেকে বারবার বলা হয় যে পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠী তাদের অধিকার সংগ্রাম করছে, এটা নাকি আমাদের নিরাপত্তার জন্য ভালো না। দেশের ভিতরে যুদ্ধ অবস্থা জিয়ে রাখছে কারা? পার্বত্য শান্তি চুক্তি করা হয়েছিল অনেক কাঠখড় পুড়িয়ে, সেই শান্তি চুক্তি বাস্তবায়নের পথে যারা বাধা সৃষ্টি করছে, যারা ভাড়াটিয়া সন্ত্রাসীদেরকে বাইরে থেকে এনে সংঘর্ষের অবস্থা তৈরি করছে, তারাই বাংলাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। যখন দেশে শান্তি থাকে, সবাই ভাই ভাই হিসেবে থাকে, তখন দেশের নিরাপত্তা সবচাইতে সুরক্ষিত থাকে। আর যারা ইচ্ছাকৃতভাবে সংঘাত জিয়ে রাখে, আপনারা জানেন পাড়া মহল্লায় যারা সন্ত্রাসী এবং গুন্ডা, তারা চায় পাড়ায় পাড়ায় ঝগড়া লেগে থাকুক। কারণ পাড়ায় পাড়ায় যদি মারামারি ঝগড়াঝাটি হয়, তাহলে সেই পাড়ার শান্তিপ্রিয় মানুষরা, মহল্লার শান্তিপ্রিয় মানুষরা গুন্ডা সন্ত্রাসী বদমাইশদেরকে তাদের কাছে যেতে বাধ্য হয়। রাষ্ট্রীয় পর্যায়ে দেখেছি এই ঘৃণ্য খেলা। দেশের একটা অংশে যদি হানাহানি মারামারি কাটাকাটি থাকে, তাহলে যারা আজকে সন্ত্রাসকে উস্কানি দিচ্ছে, যারা মারবে এই সমস্ত সন্ত্রাস এবং উস্কানির জন্য দায়ী, তারা একদিকে আছে যেভাবে রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে, আবার তারা একাংশ আছে রাষ্ট্রযন্ত্রের বাইরে। এদের মধ্যে পাতানো খেলা, এদের মধ্যে ষড়যন্ত্র করে এক অংশের বিরুদ্ধে উস্কে দিয়ে এই সন্ত্রাসকে জিয়ে রেখেছে, অশান্তিতে জিয়ে রেখেছে। যখন জনগণ এই সমস্ত অশান্তি এবং সন্ত্রাসের ফাঁদে পা দেয় না, তখন তারা সরাসরি আক্রমণ করে। যেমনটি কয়েকদিন আগে আমাদের কিশোরী বোনকে নির্মম নির্যাতন করেছে, দলবদ্ধ ধর্ষণ করেছে, একটা প্রকাশ্যে উস্কানি সৃষ্টি করেছে, যেন পাহাড়ি জনগণ, আদিবাসী জনগণ আন্দোলনে নামতে, সংগ্রামে হতে বাধ্য হয়, অথবা তারা এই নির্যাতনকে মেনে নেয়। কিন্তু আমরা দেখেছি অনেক অপেক্ষা করার পরে কয়েক মাস হয়ে গেল, যখন বিচার হয়নি, তখন এই পাহাড়ি জনগণ এবং ওখানকার বাঙালি জনগণ যারা শান্তিতে থাকতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তাদের সমর্থনে গোটা দেশ রুখে দাঁড়িয়েছে। কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার, তার হাতে রক্তের দাগ লাগিয়েছে। আমরা কখনো দেখি নাই অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার তাদের ক্ষমতার সময়ে কোন জনগোষ্ঠীর বিরুদ্ধে অস্ত্র প্রয়োগ করে, গুলি প্রয়োগ করে হত্যাকাণ্ড করতে